আমি এই দুটো নতুন শর্ট কুর্তি কিনি কারণ আমরা যাচ্ছিলাম বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের জন্য তারাপীঠে। আর ট্রেনে কমফোর্টেবলি জার্নি করার জন্য এই দুটো কুর্তি এবং প্লাজো প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। আর আমরা তারাপীঠ গেছিলাম বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের জন্য 10 তারিখ রাতে এবং পৌঁছাই গিয়ে 11 তারিখ ভোরবেলা। সেখানে আমরা গেছিলাম ফ্যামিলি এবং বন্ধুরা সবাই মিলে, কারণ সবাই মিলে এই একটা দিন সবাই আমরা এক জায়গায় হই, সেই কারণেই 11 তারিখ পৌঁছে এখানে দেখতেই পাচ্ছ আমরা আমাদের রুমে রয়েছি এবং প্রত্যেকে একসঙ্গে বসে গল্প করছিলাম। আর এখানে শুভজিৎ চা বানাচ্ছিল। আর 11 তারিখ ছিল আমাদের অনুষ্ঠান, মানে আমরা যারা যারা গেছিলাম প্রত্যেকবারই আমরা অনুষ্ঠান করি। তোমরা যদি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে হয়তো আগের শর্টসে দেখতে পাবে। আর কুর্তিটাও আমরা শর্টসে আগে দিয়েছিলাম এবং কিছু শর্টস তারাপীঠের আমি আগে থেকেই দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো চ্যানেলের লিঙ্কে চলে যাও এবং গিয়ে দেখে নাও নতুন শর্টসগুলো। তো এরপর আমরা এখান থেকে রেডি হই, চা ঠা খেয়ে গল্প করে চলে যাই মন্দিরে, কারণ অলরেডি মন্দিরে আরতি শুরু হয়ে গেছিলো এবং আমাদের অনুষ্ঠানও। সন্ধ্যা আরতি শেষ হলে আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রতিবার বুদ্ধ পূর্ণিমার দিনই আমাদের অনুষ্ঠান থাকে, কিন্তু এবছর একটু আলাদা, কারণ বুদ্ধ পূর্ণিমার দিন এবার অনেকে অনুষ্ঠান করার ছিল, সেই কারণে আমাদের বুদ্ধ পূর্ণিমার আগের দিন অনুষ্ঠান ছিল। আমরা সেই মতো চলে যাই এবং সত্যি কথা বলতে আগের দিন হোক বা বুদ্ধ পূর্ণিমার দিন আমরা প্রত্যেকে আনন্দ করে অনুষ্ঠানটা সেখান থেকে করে আসি। সেই কারণে দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই নাচ করছে এবং কতটা আনন্দ করছে। আমরাও ঠিক এতটাই আনন্দ করে সেদিনকে অনুষ্ঠান করেছিলাম এবং গান নাচ সমস্তটা হয়। আমাদের সেদিনকে বিকেলটা সত্যিই খুব জমজমাট হয়ে উঠেছিল। দেখতে পাচ্ছ কচি কাঁচা বড়রা প্রত্যেকে মিলে আনন্দ করেছি। এবং বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা আমাদের প্রভাত ফেরিও থাকে, সেটা শর্টসও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও জানো না বুদ্ধ পূর্ণিমার সময় আমরা কোথায় যাই, বুদ্ধ পূর্ণিমায় আমরা তারাপীঠে যাই আমাদের আশ্রমে, মুন্ডমালিনী তলা ছোট বাবার আশ্রম, যেটা কিনা তারাপীঠ রোড থেকে ভেতর দিকে চলে যেতে হবে। রামপুরহাটে নেমে যে কোনো টেকার বা অটোতে বলতে হবে যে আমরা যাব মুন্ডমালিনী তলা ছোট বাবার আশ্রম, তাহলেই তোমাদের আশ্রমের সামনে নামিয়ে দেবে এবং আশ্রমেই সেদিনকে আমাদের অনুষ্ঠান থাকে। তোমরা চাইলে বছরের যে কোনো সময় সেই আশ্রমে যেতে পারো, সব সময় সেই আশ্রমের লোক থাকে এবং খাওয়ানোও হয়, থাকাও যায়। খাওয়ার জন্য 100 টাকা করে টিকিট থাকে এবং থাকার জন্য সেখানে মানুষের সঙ্গে তোমাদেরকে যোগাযোগ করে কথা বলে নিতে হবে। তোমরা চাইলে সেখানে ভান্ডারাও দিতে পারো, অবশ্যই বাচ্চাদের, গ্রামের বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। তো চলো, তোমাদের যদি আর কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও যে তোমরা কি জানতে চাও, আমি অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো। চলো আজকের মতো বাই। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।